চলো আজ বানাবো সেই ভাইরাল মোমো, যে মোমোটা এত বেশি ভাইরাল। তো সেটাই বানাবো আজকে ভেবেছি। আর আজ হচ্ছে প্রথমবার বানাবো, আর বানিয়ে কিরকম হয় খেতে সেটাও কিন্তু অবশ্যই জানাবো। মোমো বানানোর জন্য মেন উপকরণ যেটা হচ্ছে পেঁয়াজ রসুন, আর পেঁয়াজের পরিমাণটা অনেকটাই লাগে, সেটা তোমরা জানো। তো আমিও হচ্ছে এখানে তেমনই অনেক কটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তবে পেঁয়াজগুলো কিন্তু বেশি বড় না, ছোট পেঁয়াজই। তবে যদি লাগে আরও পেঁয়াজ দিতে হবে। তো আমি এখানে পেঁয়াজগুলো একটু ডুমো ডুমো সাইজে কেটে নিলাম। আর এই হচ্ছে চপার, মানে পুশ চপার। এটা না প্রথমবার ব্যবহার করব, যখন আমি রান্নার ভিডিও শুরু করিনি তার আগে এটা কেনা প্রায় 1.5 বছরের বেশি হয়ে গেছে, কিন্তু একদিনও ব্যবহার করিনি। জানি না এটা কিরকম কাজ করবে। 3খানা তো ব্লেড রয়েছে। তো এটা ব্যবহার করার আগে তার আগে ধুয়ে নিই। চলো এটা ধুয়ে নিয়ে চলে এসি, তবে শুকনো করিনি। তবে জানি না এটা কতটা কি কাজ করবে, তবে এটা কোনোদিন ব্যবহার করিনি, আগেই বললাম। তো দেখা যাক কতটা কি কাজ হয়। তবে মনে হচ্ছে কাজ হচ্ছে, বেশ ভালোই চপ হয়েছে কিন্তু ছোট ছোট টুকরো। তো আদা রসুন আর 3টে লঙ্কা না একেবারে এর মধ্যেই দিয়ে দিলাম। তো ভালোই হয়েছে, তবে লঙ্কাগুলো না আরেকটু ছোট ছোট টুকরো হলে মনে হলো ভালো হতো। তো হয়নি, তবে পেঁয়াজটা বেশ ভালো ছোট ছোট একটু টুকরো হয়েছে, মানে যেটা মোমোতে দেওয়ার মতন। আর তার সাথে না আমি এখানে মাংসও নিয়ে নিয়েছি, একটু ছোট ছোট চপার করে নিয়েছি। বাজার থেকে যখন মাংস নিয়ে এসেছিলাম তো মোমোর জন্য তোরা তেমনই করে দিয়েছে, কিন্তু তারপরেও না বেশ কিছু বড় বড় টুকরো ছিল মাংস, তার জন্য আমি ওর মধ্যে দিয়ে আর একটু টুকরো করে নিলাম ছোট ছোট করে। তো এর মধ্যে এক এক করে মশলা দিয়েছি, বলতে গোলমরিচ গুঁড়ো, ভিনিগার, ডার্ক সয়া সস, পরিমাণ মতো নুন, আর দিয়েছি বেশ কিছুটা সাদা তেল দিয়ে খানিকক্ষণের জন্য মাখিয়ে এটা হচ্ছে রেখে দেবো। আর হ্যাঁ, দিয়েছিলাম ধনেপাতা কুচি ওর মধ্যে একটু। তো বেশি দিইনি, ধনেপাতাটা অল্প দিচ্ছি, তবে তোমরা তোমাদের পরিমাণ মতন ব্যবহার করতে পারো। খানিকক্ষণ রেস্টে রেখে দিয়ে তারপর হচ্ছে একটা বলের শেপ দিয়ে মোমোগুলো এক এক করে তৈরি করে নেবো। তবে এই ময়দার মধ্যে কিন্তু আমি কোনো কিছু মেশাইনি। তো মোমোগুলো হচ্ছে ভালো করে ময়দার গায়ে লাগিয়ে নিয়ে একবার করে ঠান্ডা জলে দিয়ে আবার 2 থেকে 3বার অমনি ময়দা গুঁড়োর মধ্যে কোটিং করে নিয়েছি, বেশ ভালো করে শেপ দিয়ে দিয়েছি। আমার এখানে তো মোটামুটি হচ্ছে মোমো তৈরি হয়ে গেছে। এখানে হচ্ছে একটা বাটির মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি, আর না তার মধ্যে অল্প একটু আমি নুনও দিয়েছি। আমি জানি না, ভিডিও আমি তেমন ওতে দেখিনি জলের মধ্যে নুন দেয় কি না, তো তবে আমি দিলাম। তো এখানে হচ্ছে তো আমার মোমো রেডি হয়ে গেছে। আর এই চাটনিটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি। যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে বলো কমেন্টে, আমি নিশ্চয়ই তোমাদের বলে দেবো যে মোমোর চাটনি কিভাবে বানিয়েছি। তো মোমো তো আমার এখানে রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু দারুণ লাগছে, সত্যি কথা, মানে খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগছে। আর যদি খাওয়ার কথা বলি, মোমোটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছে। কিন্তু তারপরেও আমি একটা কথা বলবো, আমার কাছে যেন ওই মোমোটাই সব থেকে বেস্ট, যেটা হচ্ছে